আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমি ঈদের ভিডিওটা এডিট করতে বসে গেছি আজকে। আর কবে আপলোড করবো আমি এখনো অব্দি জানি না। কারণ হালুয়ার ভিডিওগুলো এখনো আছে, সেগুলো আপলোড দিতে হবে। দেন এটারও আমি ভোরে একদম উঠে আমার যেটা ফার্স্ট কাজ থাকে মেহেন্দি লাগিয়ে আমার মেহেন্দিটাকে দেখা। আমি দেখছিলাম, তারপরে আমি বিছানাটাকে ভালোভাবে ছেড়ে নিয়েছি। আর এখানে আমার ঘুমটা এসেছে বলে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম। দেন এবার স্নান করতে যাবো। আর স্নান করে এসে এগুলো বের করে রেখে দিয়েছিলাম। আমি এখানে গয়নাও বের করিনি। মানে রাত্রিবেলা না কারেন্টও চলে গেছিল। কারণ অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। আমি এখানে বের করে সবকিছু বের করে নিয়েছিলাম। আর রেডি হয়ে গেছে। রেডি করে দেখছিলাম। আর আমি না নোজ পিন পরেছি, সেই কারণে আমি ওটাই দেখাচ্ছিলাম। আর ওটা পরে আমার অনেক বেশি মানে অসুবিধা হচ্ছিল। যেহেতু আমি পড়ি না আর আমার একটু সমস্যা হয়, সে কারণে আরো বেশি। দেন বাড়িতেই সবাই মিলে নামাজ পড়ে নিয়েছিলাম। নামাজ পড়ে খাওয়া-দাওয়ার মানে পালা চলে এসেছে। আর এখানে অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম। যদিও একবারে খাওয়াটা অসম্ভব। তো একটু আধটু করে সবকিছুই খেয়েছিলাম। আর এইখানে কালাকান। কালাকান না আমার প্রচন্ড পরিমাণে ফেভারিট। আমি ১ম এ খেতাম না, বাট কয়েক বছর ধরে আমার খুবই ভালো লাগে। আর এখানে অনেক হালুয়া-টালুয়া যেহেতু নিয়েছি, সে কারণে একটু ঝালটা মানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ঘুগনি। তারপরে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে আমার বড়মাদের দিকে। ওখানে সবাই একটু বসে গল্প করে দেন আবার চলে এলাম। আর এখানে এসে একটু ঢং করছিলাম। আমার মানে হালকা ফুলকা একটা ন্যাচারাল মেকআপ করেছিলাম, সেটাই দেখছিলাম। আর তারপরেই শুরু হয়ে গেছিল আমার কাজ। এটাকে বলে অকাশ। আয়নের সঙ্গে যেটা করছিলাম, তো ওই না কাছাকাছি যাচ্ছিল। আমি বললাম, "আমাকে দাও তো।" ওই আমাকে ২ টো দিয়েছিল। আমি ওই দুটোই করছিলাম। আর এগুলো না ছোট কাজের স্মৃতিগুলো ওইগুলোকে একদম তাজা করে তোলে। করে চলে এসেছিলাম রান্না করতে। আর এখানে না সজনে ডাঁটার শাক, যেটাকে আমাদের এখানে না ছুটির শাক বলা হয়। আর এটা আমার মানে ছোট থেকে খুব ফেভারিট। আমি শাক সেভাবে কিছুই খেতাম না। কিন্তু ছুটির শাকটা আমি খুব পরিমাণে খাই ছোট থেকে। এখানে আলু ভর্তা করবো সে কারণে কিন্তু প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। সবকিছু রান্না করে খেয়ে নিয়েছিলাম। আর মাংসটা অনেক পরিমাণে টেস্টি হয়েছিল, যেটা আমার বড় মা হেল্প করেছিল। হাই! তো এখন যাবো হচ্ছে আমরা হচ্ছে আমার দিদির বাড়ি। আমার দিদি সকালে বলে যাচ্ছিল যে যাওয়ার জন্য। তো এখন আমরা রেডি হচ্ছি। আর আমি ঘুমিয়েছিলাম। তো জাস্ট আমি উঠে একটু ফ্রেশ হয়ে গেছি। এখন আমি অ্যাপ্লাই করবো হচ্ছে প্রাইমার। তারপরে একটু হালকা-ফালকা মেকআপ করবো। কারণ মেকআপ না করলেও আমি জাস্ট এইভাবে নিই। প্রাইমারটা শুকোতে আমি না ড্রেসটাও পরে নিলাম। ঈদের দিন মানে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর মানে কি বলবো, প্রচন্ড পরিমাণে ঘুম আসছে। যাওয়ার সেভাবে ইচ্ছে ছিল না। সবাই যাচ্ছে সেভাবে আমিও যাচ্ছি, মানে আমার আরো ঘুমানোর ইচ্ছে ছিল। তো আমি এখনই করছি। আর ড্রেস পরে এসে আবার রেডি। তো এখানে আমি আমার ড্রেস হয়ে গেছে, প্রাইমারটাও শুকিয়ে গেছে। আমি এখানে একটা ময়েশ্চারাইজারটা ইউজ করবো। যদিও আমার না ময়েশ্চারাইজার কোট ওটা যেটা মানে টিপে বের করে না, যেটা ওটা খারাপ হয়ে যায়, সেই কারণে আমি এটাতে ভরে রেখেছি। আর এটার সঙ্গে মিক্স করবো হচ্ছে এই সানস্ক্রিনটা। এটা এবার সানস্ক্রিন কাম ফাউন্ডেশন। আর এটা না দেওয়ার পরে স্কিনটা একটু অয়েলি হয়ে যায়। বাট এমনিতে ভালো সানস্ক্রিন হিসাবে। আমি জাস্ট একটু বেশি, অন্যবার নিলে পরে ২ বার নিই, মানে ২ ঠোপ নিই, বাট এবার ৩ টা নিয়েছি। ফুল মেকআপ করা যাবে। এটা আমি এখন আয়না দেখে এটা দিয়ে আমি সেট করে আসি। আমি না এই কাজল এগুলো সব আয়না দেখে দেবো। তারপরেই রেডি হয়ে আর ভিডিও বানানোর টাইম পাইনি, কারণ বাড়িতে অতিথি চলে এসেছিল। তো আমরা দিদির বাড়িতে যে খাওয়া-দাওয়া, তারপরে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম নিজের অবশ্য। অনেক কিছু গল্প করতে না একদম সন্ধ্যা লেগে গেছিল। আমি বাড়ি আজ গল্প করতেছিলাম। তো আমার দিদির বাড়ি এমনিতেও দূরে না। তারপরে চলে গেছিলাম একটা কাকিদের বাড়ি। দেন বাড়ি এসে মেকআপ রিমুভ করছিলাম। আর দেখো কতটা পরিমাণে মেকআপ করেছি। হ্যাঁ, মানে আমি পয়সা দিয়ে কিনেছি তো করবোই তো। আমার মেকআপ করতে পারি আমি। আমার যেহেতু ফোনটা আমি নিজে থেকেই কিনেছি, তো ফিল্টারও লাগাতে পারি। তো মানে সাত পুষ্টির কি আমি ভেবে পাই না। তো আজকে এইটুকু ছিল। টাটা।